অবশ্য বন্ধুরা এমএসডি ভিলেজ কুকিং চ্যানেলে আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা আজকে আমি এই যে আমাদের কুমড়োর জমিতে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে একটা কুমড়ো রেসিপি বানিয়ে আবারও দেখাবো। তো চলুন, এই যে প্রচুর কুমড়োর গাছ হয়েছে দেখুন, আর প্রচুর কিন্তু কুমড়োও ধরেছে। তো এখান থেকে আমি একটা কুমড়ো তুলে নেব। তো বন্ধুরা দেখুন, চারিদিকে শুধু কুমড়ো আর কুমড়ো, এত পরিমাণে সব কুমড়ো হয়েছে, গোটা মাঠে কুমড়ো। শুধু এখন আলু তুলে নেওয়া হয়েছে দিয়ে, এই যে এইখানে একটা দেখুন কত সুন্দর কুমড়ো হয়েছে। এই যে এইখানে প্রচুর কিন্তু কুমড়ো হয়েছে। তো আমি দেখে একটা ভালো তুলে নেব। কি গো, তাই তো লম্বা কুমড়ো গো। এই যে দেখুন বন্ধুরা, এই কুমড়োটা লম্বা কুমড়ো, কত সুন্দর লাগছে। সব কুমড়োগুলো কিন্তু দেখে যে ভালো লাগছে না, তুলে নিতে ইচ্ছা করছে। তো এই কুমড়োগুলো কিন্তু অনেক মোটা হবে, প্রায় 25 কেজি 30 কেজি ওজন হবে পাকবে তখন। তো এইটা আমি নেব না, দেখি ওইদিকে আরও আছে একটা, দেখে তুলে নেব। চলো বাবু এইদিকে এসে একটু। এই যে দেখুন বন্ধুরা, এইখানে একটা কত মোটা গোল কুমড়ো হয়েছে। এই যে এটা যে মোটা হবে না পাকলে, বিশাল কুমড়ো হবে কিন্তু এটা। তো বন্ধুরা এই যে এইখানে একটা কুমড়ো আছে, এই যে লম্বা কুমড়ো। তো এই কুমড়োটাই আমি কেটে নেব। এই যে দেখুন, তো এই যে আমার পছন্দ মতো আমি একটা কুমড়ো তুলে নিয়েছি। তো বাড়ি গিয়ে এবার এই কাঁচা কুমড়োটা আমি জমিয়ে আজকে রান্না করব। তো আপনারা দেখতে থাকুন আমি আজকে এই কাঁচা কুমড়োটা কিভাবে রান্না করি। তো চলুন বাড়ি চলে যাই এবার। চলুন। তো এই যে কুমড়ো নিয়ে চলে এসেছি রান্নাশালায়। তো এবার রান্না বান্না শুরু করে দিতে হবে। তো প্রথমে কুমড়োটা আমি কেটে নেব। বাপরে যা ভারী কুমড়োটা, একদম টাটকা জমি থেকে তুলে আনা কুমড়ো। কত সুন্দর দেখুন কুমড়োটা। কুমড়োটা আমি একটু মোটা মোটা পিস করে কেটে নেব, তারপরে গ্রেটারের সাহায্যে গ্রেট করতে হবে সেই জন্য। তো বন্ধুরা এই কুমড়োটা দিয়ে বলেছিলাম যে দারুণ একটা রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো এই কুমড়োটা দিয়ে আজকে আমি কুমড়োর বড়ার কারি বানিয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা কিন্তু প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন। আশা করছি আপনাদের আজকে এই কুমড়ো বড়ার কারি রেসিপিটা খুবই ভালো লাগবে। তো এই যে কুমড়োগুলো আমি মোটা মোটা পিস করে কেটে নিয়েছি। এবার জল দিয়ে ধুয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আর গোটা কুমড়োটা কিন্তু লাগেনি আমার, বেশ অনেকটাই মোটা ছিল কুমড়োটা। অর্ধেকটা নিয়েছি, অর্ধেকটা রেখে দিয়েছি, অন্য কোনো রেসিপি বানিয়ে খেয়ে নেওয়া হবে। এবার কুমড়োটা আমি ধুয়ে নিই জল দিয়ে। তো আমি কিন্তু কুমড়োটার এই যে খোসা ছাড়াইনি, কুমড়োটা এমনিতেই অনেক কচি, আর কাঁচা কুমড়োর খোসা এমনিতেই ভালো লাগে খেতে, সেই জন্য আমি ছাড়াইনি। আমি এই রেসিপিটা কাঁচা কুমড়ো দিয়ে করছি। আপনারা কিন্তু পাকা কুমড়ো দিয়েও এই রেসিপিটা করতে পারেন, পাকা কুমড়ো দিয়েও দারুণ লাগে খেতে। পাকা কুমড়োর খোসাটা বাদ দেবেন, তাহলেই হবে। এই যে এইভাবে আমি গ্রেট করে নেব। এখানে আমি আদা রসুন বেটে নেব।
মশলা বাটা আমার হয়ে গিয়েছে। তো এই যে এদিকে আমার সমস্ত কুমড়োটা গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। তো এই যে গ্রেট করে রাখা কুমড়ো থেকে কিন্তু বেশ অনেকটা জল বের হচ্ছে, তো জলটা আমি চিপে চিপে বের করে নেব। এই যে কুমড়ো থেকে আমার সমস্ত জলটা বের করে নেওয়া হয়ে গিয়েছে। এই যে অনেকটা জল বের হয়েছে। তো চলুন এবার গ্রেট করে রাখা কুমড়োটা একটু আমি মাখিয়ে নেব। প্রথমে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব কালো জিরে, এখানে নিয়েছি মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব, এখানে আছে ধনেপাতা কুচি আর দুটো কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি দিয়ে দেবো। ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দিয়ে দেবেন। আমি এখানে বড় সাইজের দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। ভালো করে আমি সব কিছু মাখিয়ে নেব। তো এখানে আমার সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এর মধ্যে এবার আমি দিয়ে দেবো বেসন, অল্প অল্প করে বেসন দেবো আর মাখবো। তো এখানে আমি বেসন দিয়ে খুব ভালো করে কুমড়োটাকে মাখিয়ে নিয়েছি। এই যে দেখুন, এই যে বড়ার মতো কিন্তু বানিয়ে নেওয়া যাচ্ছে। এই যে, তো আর আমার বেসন লাগবেও না, একদম ঠিকঠাক হয়েছে। তো চলুন এবার উনুন ধরিয়ে রান্না বান্না শুরু করে দিই। তো এইদিকে আমি যে কুমড়োটা মাখিয়ে রেখেছিলাম ওইটা বড়ার মতো করে নিয়ে ভেজে নেব। এই যে এইভাবে গোল করে নিয়েছি। তো আপনারা কিন্তু আরেকটু ছোট বা বড় করে বড়াগুলো ভেজে নিতে পারেন। তো বড়াগুলোর এক পিঠ একটু ভাজা হয়ে গিয়েছে, তো এবার আমি উল্টে দেব। বড়াগুলো কিন্তু বেশ লাল লাল করে ভাজতে হবে। তো এই যে বড়াগুলো আমি এখানে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। এগুলো কিন্তু এমনি খাওয়া যায়, এমনি দারুণ লাগে গরম ভাতের সাথে, দারুণ লাগে খেতে। একইভাবে আমি সমস্ত বড়াগুলো ভেজে নেব। তো বড়াগুলো সব আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই যে দেখুন অনেকগুলো কিন্তু বড়া হয়েছে। তো সাদা তেল আমি কড়াই থেকে তুলে নিয়েছি। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল। তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর গোটা জিরে। ভালো করে একটু ফোড়নটা ভেজে নেব। এরপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি।
পেঁয়াজটা আমি খানিকক্ষণ একটু ভেজে নেব। পেঁয়াজটা এখানে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা, সামান্য একটু জল দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। দিয়ে দেবো চিনি, স্বাদ মতো নুন। ভালো করে আমি সব কিছু একটু কষিয়ে নেব। মশলাটা এখানে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এর মধ্যে এবার আমি দিয়ে দেবো টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। মশলাটা এদিকে আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো মশলার মধ্যে এবার আমি দিয়ে দেবো জল। বড়াগুলো দেওয়ার পরে কিন্তু খুব বেশি চাল দেব না, সেই জন্য আমি কিন্তু বেশি জল দিলাম না। বেশিক্ষণ কিন্তু রান্না হবে না, আর এটা খুব বেশি ঝোলও হবে না, ভালো লাগবে না ঝোল খেতে। একদম গা মাখা করতে হবে। এর মধ্যে এবার আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। এরপরে ঝোলটাকে আমি একটু ফুটতে দেব। ঝোলটা এদিকে খুব ভালো করে ফুটে উঠেছে। তো এর মধ্যে এবার আমি কুমড়োর বড়া দিয়ে দেব। তো এদিকে আমার কুমড়ো বড়ার কারি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। তো ঝোলটা কিন্তু আমি আর টানাবো না, তার কারণ বড়াতে কিন্তু ঠান্ডা হওয়ার পরে টেনে নেবে। তো এবার আমি নামিয়ে নেব। এই যে একটা করে ভাজা বড়াও রেখে দিয়েছি, এই বড়াটা খেতে কিন্তু খুব ভালো লাগে। দারুণ লাগছে ভাজাটা। সুন্দর নরমও হয়েছে, খেতে দারুণ লাগছে ভাজা বড়াটা। ভাজা বড়াটা দারুণ হয়েছে খেতে, ভাত দিয়ে যা সুন্দর লাগছে না। এই বড়াটা ভাতে মাখিয়ে খেতে কিন্তু বেশি টেস্ট লাগে। আর বড়াগুলোর সাইজ দেখুন, এই মোটা মোটা, একদম ঝোল ঢুকে আরো ফুলে গিয়েছে। বন্ধুরা, এই কুমড়ো বড়ার কারিটা দারুণ হয়েছে খেতে। কেউ যদি কুমড়ো তরকারি খেতে না পছন্দ করেন তাহলে কিন্তু এরকম করে বড়া বানিয়ে খেতে পারেন। খুব সুন্দর হয়েছে আমাদের আজকের রেসিপিটা।
তো আপনারাও অবশ্যই একবার বাড়িতে এরকম ভাবে বানিয়ে খেয়ে দেখবেন। এটা যে কাঁচা কুমড়োর বড়া বানিয়ে করা হয়েছে বোঝাই যায় না, এত সুন্দর লাগছে খেতে, সুন্দর হয়েছে। আর বড়া কিন্তু অনেক সময় শক্ত হয়ে যায়, তো এই বড়াটা দেখুন একদম নরম, এই যে হাত দিলে একদম ভেঙে নরম, নরম। দারুণ লাগছে খেতে। এটা যে কাঁচা কুমড়ো দিয়ে বানানো হয়েছে, যদি না বলা হয় না বুঝতে পারবে না, বুঝতে পারবে না। সত্যি বুঝতে পারবে না। তো বন্ধুরা, আজকে এই কাঁচা কুমড়ো বড়ার কারি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনারাও এইভাবে বড়া বানিয়ে কারি বানিয়ে খাবেন। তো আজকের মতো কিন্তু রেসিপি এইটুকুই, দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।